নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। অশ্মিকে বাসে তুলে দিয়ে অশ্মির বাবা গিয়েছিল হাট, তো সেখান থেকে শুশুনির শাক নিয়ে এসেছে, আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে একটু পরে দেখাচ্ছি। আজকে ছোটো কাকিমা এসেছে অশ্মির খোঁজে। আমি বললাম অশ্মির স্কুল স্টার্ট হয়ে গেছে, অশ্মির বাবা এইমাত্র দিয়ে হাট করে বাড়ি ফিরেছে। অশ্মির বাবা তার সাথে সাথে কালবাট মুরগির মাংসও নিয়ে এসেছে, সেটা তোমরা গতকালকেই দেখেছো। তো সেই মাংসটাই এখন সে রান্না করছে। তাকে আমি কেটে বেটে সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে দিয়েছি, এখন সে শুধু রান্নাটুকু করবে। এই শুশুনির শাক বাছতে এত সময় লাগে তোমরা জানো না, তোমরা জানো, অবশ্যই জানো না কি বলছি। মানে যারা এই শুশুনির শাকগুলো বাছো তারা তো জানোই, এই সমস্ত শাক বাছার কাজগুলো না আমি সাধারণত দেখে এসেছি আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে ঠাকুমা করে থাকে। বেশ একটা একটা করে বাছতে হয়, আর প্রচুর যেহেতু সময় লাগে, তো এইগুলো না বয়স্ক মানুষদের পক্ষেই একদম ঠিকঠাক আছে, কারণ আমাদের মতো মানুষদের এত ধৈর্যও নেই, আর ধৈর্য থাকলেও এত সময় নেই। যেহেতু অশ্বিন বাবা রান্নাটা করছে, তাই আর কি যতটুকু সময় থাকে ততটুকু। তবে আজকে না আমার একটা কাজও আছে, যেটা আমাকে আজকের মধ্যে কমপ্লিট করতেই হবে। অশ্বিন বাবাকে সেটাই বলেছি। তো জানো তো, অশ্বিন বাবা যেহেতু আমার বার্থডেটা ভুলে গেছে, তো সেহেতু সে বলেছে নাকি যে এই সপ্তাহটা জুড়ে সে প্রত্যেক দিনই একটু একটু করে আমার বার্থডে সেলিব্রেট করবে, তার পেনাল্টি হিসাবে। তো যাই হোক, তো সেই জন্য আমার জন্মদিন উপলক্ষেই সে কালবারটা এনেছে, সে বানাচ্ছে। যদিও যেদিন আমার জন্মদিন ছিল সেই দিন আমাদের বাড়িতে চিকেন হয়েছিল, তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিল। তাই আমি ওকে হঠাৎ করে যখন আমাকে ফোন করে বলে যে আমি কালবাট নিয়ে যাচ্ছি, তুমি সব কিছু জোগাড় করে রাখো, গিয়ে আমি রান্না করব। এই যে দেখো, সমস্ত কিছু মাংসটা এখানে কড়াইতে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। এবার প্রেশার কুকারের মধ্যে সিটি দেবে, মানে সিদ্ধ করতে প্রায় হয়েই গেছে। তাড়াহুড়ো করছে, তার কারণ আমাদের গ্রামে আজকে মায়ের চান রয়েছে, মানে মায়ের মন্দিরে, বয় মায়ের মন্দিরে যাবে। তো সেহেতু প্রচুর ভিড়, রাস্তায় জাস্ট একটা পিঁপড়ে হেঁটে যাওয়ার আর কি সময়, মানে জায়গা থাকবে না। তো তার মাঝখানে আবার রশ্মিকে স্কুটি করে আনতে যেতে হবে। তো সেহেতু একটা সময়ের ব্যাপার আছে, বাসটা এসে তো মানে অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকবে না, আর থাকলেও সেটা আমাদের জন্য খুবই খারাপই হবে। তো সেহেতু আর কি খুব তাড়াহুড়ো করে রান্না করছে, কারণ অনেকটা সময় আগে হাতে নিয়ে বেরোতে হবে। তো যাই হোক আর কি, আমি ওকে বারণ করেছিলাম যে আমার বার্থডের দিনে তো চিকেন হয়েছিল, তারপরের দিনে মাছ আমি নিজেই করতে বলেছিলাম, কারণ যেহেতু গতকালকে চিকেন হয়েছিল, তারপরের দিনে আবার চিকেন মাটন কিছু একটা ভালো লাগছিল না। আর যেহেতু আর কি সেই দিন সকালবেলাতে আমরা একটুখানি রাধাবল্লভী টাইপ করে খেয়েছিলাম। এই যে দেখো, সমস্ত কিছু বাছা আমার এখানে হয়ে গেছে শাকটা। তো এই এতটা বেচার কতটা শাক ছিল, আর বেছে এতটুকু হয়েছে। এই যে কোনটা, দুটো কোণ নিয়ে এসেছিল, একটা কোণ কিন্তু আমার মেয়ে খেয়ে নিয়েছে, যদিও আমাদেরকে একটু একটু দিয়েছিল মা বাবাকে। তো আজকে এই কোণটা আমি একটুখানি আর কি আরাম করে খাবো, কারণ অশ্মি থাকলে এতটা আরাম করে খাওয়া যায় না, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়, কারণ অশ্মি না হলে ভাগ বসায়, আর ওর পেটে যতটুকু আমি কম দিতে পারবো ততই তো আমি, মানে সেটাই তো আমি চাই, যতটা আর কি কম যায়। তো সেই জন্য এখন যেহেতু সমস্ত কিছু কাজ গুছিয়ে দিয়েছি, অশ্মি বাবারও মোটামুটি কাজগুলো, মানে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে, সেহেতু ভাবলাম একটুখানি বসে বসে দুজনে মিলে খাই। তবে এই কোণটা কিন্তু আমি একা খাইনি, দুজনে মিলেই ভাগ করে খেয়েছিলাম। তো তাকে যখন আর কি কালবাট আনতে, মানে আনার কথা আমাকে শোনায়, তখন আমি ওকে পই পই করে বারণ করেছিলাম, এনো না, এনো না, একদম এনো না। কারণ জাস্ট মাঝখানে একটা দিন আগে আর কি বাড়িতে চিকেন হয়েছে, তো সেহেতু বলে সেই চিকেনটা তো তোমার জন্মদিন উপলক্ষে উৎসর্গ করে হয়নি, তাই এটা তোমার জন্মদিন উপলক্ষে আমি এই কালবাটটা খাওয়াবো, মাটন তো নিয়ে যাচ্ছি না, কালবাট নিয়ে যাচ্ছি। তো আর কি আর বলি বলো, সে কিনে ফেলেছে অলরেডি, তো আমি তার বলতে পারি না যাও গিয়ে দোকানে ফেরত দিয়ে এসো। তাই আর কি সে নিয়ে এসেছে। আর এই কোনটা না ভীষণ ভালো ছিল জানো তো, রাবড়ি ফ্লেভার। এই রাবড়ি ফ্লেভারটা তোমাদের দাদাভাইও খেতে ভীষণ পছন্দ করে, আর আমিও তো ভীষণ পছন্দ করি। চলো, কোনটা খাওয়ার পর এবারে না আমাকে এবার হাতটা গুছিয়ে নিতে হবে। বরবটি কলাই, এদিকে দেখো সজনে ডাঁটা, শসা, পটল, পেঁপে, গাজর, করলা বা উচ্ছে, আর এখানেতে ঝিঙে, হুঁপো, ঘিয়ে করলা, টমেটো, ওখানে কলা, মানে যা যা আর কি বাজারে দেখতে পেয়েছে সব কিছুই নিয়ে চলে এসেছে। তবে গাজর, টমেটোটা বিশেষ করে অশ্মির জন্য, কারণ অশ্মি না ইদানিং খুব টমেটো খেতে শিখেছে, কাঁচা টমেটো, মানে মুড়ি দিয়ে খেতে ভীষণ খুঁজছে আর কি। তো সেই জন্যই আর কি অশ্বিন বাবা নিয়ে এসেছে। তো যাই হোক, চলো এবার আমি ভাতটা গুছিয়ে নিই।
যদিও অশ্বিনী বাবাকে আমি বলেছিলাম যে খুব কম করে হাট করে নিয়ে এসো, কারণ ইদানিং কি হচ্ছে, একবার হাট করে নিয়ে এলে না সেই সমস্ত সবজি প্রায় 2 সপ্তাহ মতো করে থেকে যাচ্ছে। আর সেই 2 সপ্তাহ থাকার কারণে সবজিগুলো একটু কীরকম হয়ে যাচ্ছে। কিন্তু এনার তো হাত তো তোমরা জানোই, কিছুতেই অল্পেতে ছান মেটে না। তো সে তো নিয়েই এসেছে এত কিছু। তবে ডাঁটাগুলো দেখে আমি একটুখানি অবাকই হয়েছিলাম। যদিও অশ্বিন বাবাকে আমি বারবার করে বলি যে সিজনে যে সমস্ত সবজিগুলো ওঠে তুমি কিন্তু সেইগুলোই নিয়ে আসবে, স্টোরের সবজি চেষ্টা করবে না নিয়ে আসার, কারণ সেগুলোর দামও খুব বেশি হয়। আর প্রয়োজন কি, প্রকৃতি তো জানে যে কোন সিজনে কোন সময়ে আমাদের শরীরে কোন সবজিটার প্রয়োজন হয়। তাই প্রকৃতির বিরুদ্ধ দরকার নেই, শুধুমাত্র টেস্টের জন্য। তো কিছু করার নেই, তার পছন্দ হয়েছে, সে খাবে, ইচ্ছা করেছে, যেহেতু এই সপ্তাহটা সে বাড়িতে থাকবে তাই সে নিয়ে এসেছে। তাই আমিও আর সেরকমভাবে কোনো কিছু বলিনি, বুঝতেই পারলাম যে তার খেতে ইচ্ছে করেছে। ঠিক আছে, ওকে একদিন বানিয়ে দেব। আমি একদিকে সবজিগুলোকে ঠিকঠাকভাবে আর কি ফ্রিজের মধ্যে ঢোকাচ্ছি। তবে যে সমস্ত সবজিগুলো দেখলে একদম ভাগ সেপারেশন করে রাখা রয়েছে, সেগুলো কিন্তু অশ্বিনীর বাবাই সব কিছু সেপারেশন করে রেখেছে। আমি জাস্ট এরকম ব্যাগ, ছোটো ছোটো ব্যাগগুলোর মধ্যে ভরছি, রাখছি, এগুলো ফ্রিজের মধ্যে আর কি রেখে দেবো। তো অশ্বিন বাবাকে বললাম যে একটুখানি না মেঘ ধরেছে, আর ওর ছাদে অনেক জামা কাপড় মেলে রয়েছে, তাই বললাম যে দুটোর মধ্যে একটা কাজ তোমাকে এই মুহূর্তে করতে হবে, নয় সবজিগুলো তোমাকে ফ্রিজে ঢোকাতে হবে, আর না হলে ছাদে যেতে হবে। যে সমস্ত সবজিগুলো যে সমস্ত জামা কাপড়গুলো শোকায়নি সেগুলো উল্টে দিয়ে আসতে হবে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসতে হবে। তো সে তাই গেল ছাদে, আর এদিকে আমি সবজিগুলোর ব্যবস্থা করে নিলাম। শুশুনির শাকটা না আমি একবার রান্না করব, সেরকম কিছুই না, ওই তেলের মধ্যে একটু বেশি করে রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে এবারে শুশুনির শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে, দেখো এতটা শাক আর কমে গিয়ে কতটুকু হয়ে যায়। এই শাকটা না বেশ অনেক দিন পর আর কি আমি রান্না করছি, কারণ এখন এই সময়টায় মানে শাক খাওয়ার সময় বলতে পারো। এই শুশুনি শাকটা যত বর্ষাকালে বৃষ্টি হবে তত এই শাকটা আর কি পাওয়া যাবে। অসীম বাবার আগের বছরও প্রচুর শাক তুলে নিয়ে আসছিল, তো এই বছরও হয়তো আনবে, তো হাটে পেয়েছে আর কি, সেটাই সেই জন্যই নিয়ে এসেছে। আমাকে বলছে একটু ভালো করে রান্না করে দাও দেখিনি, কতদিন এই শাকটা খাইনি। অসীম বাবা তো শাক খেতে ভীষণ পছন্দ করে, সে তো তোমরা জানোই। চলো, এগুলোকে এবার শাক রান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও চলে গেছে অস্মিকে আনতে। এবারে আমি আর কি আমার ঘরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো একটু একটু করে ঘরটা বাগাবো। এই যে পর্দাটা আমি মানে ওয়াশ করে দিয়েছিলাম, তো সেটা শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এনে আর কি বিছানার মধ্যেই রেখে দিয়েছে। অস্মির জন্য একটা ডোরেমনের পুতুল কিনেছিলাম, তো সেটাকে ভাবছি এইভাবেতেই সাজিয়ে রেখে দিই, কারণ অস্মি না প্রচণ্ড অত্যাচার করছে এই পুতুলটার ওপর। তাই আর কি ভাবলাম সাজিয়ে রেখে দিই, যদি আর কি ওর হাতের নাগালের একটু বাইরে থাকে, যদিও ওর যখন আর কি ইচ্ছা হবে তখনই ও পেরে নেবে। যতদূর আর কি একটুখানি মানে হাতের আড়ালের বাইরে থাকে আর কি, নাগালের বাইরে থাকে, ততদিন আর কি যতদিন সেফ থাকে ততদিন সেফ রাখার আর কি চেষ্টা। অসীম আমাকে বলেছিলাম আমার ঘরটা আমাকে একটুখানি গোছাতে হবে, কারণ চারিদিকটা না আমি সেই রকমভাবে ভালো করে আমি ডিপ ক্লিন করতে পারি না। তাই কয়েকদিনের মধ্যে যতটুকু পারি আমাকে ডিপ ক্লিন করে নিতে হবে। আর এই জানালাটার মধ্যে এত পিঁপড়ে রোজ রোজ কোথা থেকে আসে ভগবান জানে। প্রত্যেক দিন এই জানালাটাতে আমাকে গ্যামাক্সিন দিতে হয়। আমাদের যে এসিটা রয়েছে সেই এসির গা বরাবর বাইরে থেকে পিঁপড়েগুলো আসে জানো, মানে এসির ফুটোগুলো দিয়ে। আবার এই জানলা দিয়ে তো আসি, প্রত্যেক দিন গ্যামাক্সিন দিই, এত এত করে পিঁপড়ে মরে। তো ঝুলটুল সেরকমভাবে কোনো কিছু ছিল না, ওই গ্যামাক্সিন দেওয়ার পর যত পিঁপড়ে জানলাগুলোর মধ্যে জমা হচ্ছিল, মরা পিঁপড়ে, তো দেখতে প্রচণ্ড বাজে লাগছিল। আবার গ্যামাক্সিনগুলো ছিল তার উপরেতে আবার বৃষ্টির জল পড়ে এটা ওটা করে না একটু খারাপ দেখতে লাগছিল। তাই ভেবেছি আজকে না জানলাগুলো একটু পরিষ্কার করব। সকালবেলায় তোমাদের দাদাভাই কিন্তু ঝাড় দিয়েছে বাড়িতে ঘরগুলোতে, কিন্তু আমি মুখে মুছতে বারণ করেছিলাম। আমি বললাম যে আমাকে যেহেতু একবার ঘরটা ঝাড়তে হবে, তাই আমি আবার নতুন করে ঘর তো আমাকে ঝাড় দিতেই হবে, তারপর আমি নয় ভালো করে আর কি ঘরটা মুছে নেব। রান্নাবান্নার সমস্ত কিছু প্রায় কমপ্লিটের দিকে, শুধুমাত্র আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে গেছে, সেই গুরু দায়িত্বটা পালন করব। যাই হোক, যে সমস্ত বাসনগুলো আমার ছিল সেগুলো সব কিছু আমি কলতলার মধ্যে ভিজিয়ে রেখে এসেছি। ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দেবো, মুছবো, তারপরে সেগুলোকে ধুয়ে নিয়ে আসবো। তো আজকে যেহেতু আমাদের গ্রামে মায়ের চান রয়েছে, সেহেতু সকাল থেকে এত পরিমাণে মাইক পাচ্ছে যে 10 হাত দূরের মানুষ কি কথা বলছে সেটা কিছুতেই শোনা যাচ্ছিল না। চিৎকার করে করে কথা বলতে হচ্ছিল, মানে
এই মাঝে মাঝে না দেখবে এমনভাবে গানগুলো আর কি চালায় মাইকে বা বক্সে, কি গান হচ্ছে সেটা বোঝা যায় না। ওই গুপগুপির মতো সেই এরকম একটা আওয়াজ হয়, মানে কি গান টান কিচ্ছু বোঝা না গিয়ে জাস্ট একটা সাউন্ড হয় যেটা বড্ড বিশ্রী শোনায়। তো সেটা যে মানুষ কি ভালো পায় ভগবান জানে। কোন মানুষগুলো যে এগুলো পছন্দ হয় সেটাও আমি বুঝতে পারি না। হ্যাঁ, কোনো একটা মাইকে একটু যতটা মিউজিক তোমরা দিচ্ছ, সাউন্ড দিচ্ছ ততটাই দাও, কিন্তু যেন গানটা পরিষ্কার বোঝা যায়, সুন্দর একটা গান, সেরকম না। তো আমাকে যে গুরু দায়িত্বটা দিয়েছে সেটা হলো যে 2টো সিটি উঠে যাবার পর এই যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে আবার 2টো মতো আমাকে সিটি দিতে হবে। কারণ যেহেতু কালবাট মুরগির মাংস সিদ্ধ হতে না প্রচুর সময় লাগবে। কখনো কখনো মানে খাসির মাংস রান্নার থেকেও আর কি এই রান্না আর কি হতে দেরি হয়, মাংস সিদ্ধ হতে দেরি হয়। তাই যদি আলুগুলো আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে আলুর আর অস্তিত্ব কোনো কিছু থাকবে না। তাই শেষ মুহূর্তে আর কি 2টো সিটি দিয়ে আলুগুলো মানে বন্ধ করে রেখে দিতে হবে। অশ্বিন বাবা এসে আর কি আবার সব কিছু ঠিকঠাক করবে। এই যে জানালাগুলো তখন আমি ভালো করে ঝেড়ে যেমনি পরিষ্কারই ছিল, শুধুমাত্র পিঁপড়েগুলোর জন্য একটু বিশ্রী লাগাচ্ছিল, তো সেগুলো ঝেড়ে টেড়ে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। এরপর ভালো করে আর কি মুছে দিচ্ছি। এই কাজটা কবে থেকে ভাবছি করব কিন্তু কিছুতেই করতে পারছি না। প্রতিদিন তো ঘর ঝাড় দিই, প্রতিদিন ঘর মুছি, কিন্তু এতটা ডিপ ক্লিন করা হয় না। আর এই খাটের ওই কোণায় তো আর নিচে থেকে ঝাঁটা বা এইভাবে ঝাড়ু কোনো কিছুই বা এই যে মোছার যেগুলো থাকে তো সেগুলো তো পৌঁছায় না। তাই এগুলোর জন্য একটুখানি আর কি টাইম থাকে, কিন্তু আমার হাতে অতটা টাইম প্রতিদিন থাকে না। তাই মাঝে মাঝে সপ্তাহে 1বার কি 2বার, একবারই হয় বেসিক্যালি এখন। তো চাই আর কি যতটা পারি আর কি ততটা ক্লিন রাখতে। তাই যেহেতু অস্মি নেই, অস্মিকে ওর বাবা আনতে গেছে, আমারও মনের মধ্যে কোনো টেনশন নেই যে অস্মিকে আনতে যেতে হবে। তাই ভাবলাম আর কি মানে যতটুকু সময় আর কি হাতে পাই ততটুকু সময় আমাকে এই কাজগুলো করে নিতে হবে। এছাড়াও অশ্বিন বাবা যেহেতু ছুটিতে আছে, এছাড়াও আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। জানি না সেগুলো কখন করব, কিন্তু একটা একটা করে সবই কমপ্লিট করে নেবো। রান্নাঘরে রান্না বাসনগুলো তো আমি কলতলায় দিয়ে এসেছিলাম, কিন্তু জায়গাটা মুছিনি। এই যে একেবারে মুছে নেবো সেই জন্য। গত 2 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে এই যে সামনের জায়গাটা তো এখন পরিষ্কার দেখতে পাচ্ছ, নাহলে না এই জায়গাটায় এত জামা কাপড় আমি ঝুলিয়েছিলাম, যেন মনে হচ্ছিলো যেন সমস্ত জামা কাপড় যা যা আমার আলমারিতে ছিল সব বেরিয়ে গেছে। কি করবো বলো, আমাদের জামা কাপড় না শুকালেও চলবে, আমরা হয়তো একটু মানে আতরাসর এই সমস্ত জামা কাপড়ও পরতে পারবো, কিন্তু আমার বাচ্চাটাকে তো আমি পরাতে পারবো না। তাই আর কি যা যা জামা কাপড় ছিল যেখানে যেখানে ফ্যানের হাওয়া পাচ্ছিলো সব কিছু আমি সেখানে আর কি মিলে রেখে দিয়েছিলাম। এই তো চলো, আমার কাজ হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা প্রায় কমপ্লিট, শুধু এই সিঁড়িটুকু মুছে নেব তাহলেই হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় ওই মোটামুটি 1টা 10-15 মতো বাজছে। আর আমি শুধু ঘড়ি দেখছি কি এই সময়টা আমি যদি অস্মিকে আনতে যেতাম তাহলে হয়তো আমি এখন বসে থাকতাম কি রেলগেট পড়ে যেত, এই সমস্ত কিছু চিন্তা করছিলাম। কিন্তু এখন আমি এই সময়টা বাড়িতে রয়েছি, অস্মির বাবাকে ফোন করে জানলাম সে পৌঁছে গেছে, আমার আর এতটুকুও চিন্তা নেই। এখন আমি সমস্ত মানে যে সমস্ত বাসনপত্রগুলো রয়েছে সেগুলো একে একে মাজা ধোয়া করে নিচ্ছি। সেরকম খুব একটা বাসনপত্র নেই, কারণ যে সমস্ত মুড়ি খাওয়ার সময় যে সমস্ত বাসনপত্র ছিল বা অস্মির ডালিয়া এই সমস্ত কিছু করেছিলাম সেগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়ে চলে গেছি। তাই সেরকম বাসনের চাপটা কিন্তু অতটা নেই। এখন শুধুমাত্র রান্নার টুকিটাকি যে সমস্ত বাসনপত্রগুলো সেগুলোই রয়েছে। যদিও বাসনপত্র মানে রান্না তো সেরকম কিছুই হয়নি, ওই কালবারটা হয়েছে আর ওই শাক হয়েছে, আর তো কোনো কিছুই রান্না হয়নি। তো সেরকম খুব একটা বাসনপত্র ছিল না। এইগুলো প্রথমটা ধুয়ে নিয়ে এরপর কড়াইটা একটুখানি মেজে নেব। কড়াইটা তো সেরকমভাবে কোনো দাগ হয়নি, কারণ সেরকম তো রান্নাই হয়নি। তো যাই হোক, কড়াইটাকে একটুখানি ভালো করে ধুয়ে মেজে নিয়ে এরপর সমস্ত কিছু আর কি রান্না করে রেখে দেবো। তারপরে আমি যাব স্নান করতে। জানো এই যে ব্যাগটা যেটা আমি এখন ডেলি ইউজ করি অস্মিকে দিয়ে আসা নিয়ে আসার ক্ষেত্রে, তোমরা হয়তো বহুবার দেখেছো আমার কাছে। এই ব্যাগটা না আমার এক দাদা আমাকে ভাইফোঁটায় গিফট দিয়েছিল। এই ব্যাগটা এতটা সুন্দর, এত রাফ ইউজ করছি তবু কোনোদিনও কোনো কিছু হয়নি। এই 2টো চেন খারাপ হয়ে গেছিলো, 2টো না সরি, একটা চেন খারাপ হয়ে গেছিলো, একটা চেন ঠিকই ছিল। অশ্বিন বাবা হাট গিয়েছিল, তো ওকে আমি বলেছিলাম ব্যাগের চেনগুলো বাগিয়ে নিয়ে আসতে, তো দেখি 2টো চেনই বাগিয়ে নিয়ে এসেছে। দিয়ে আমার সন্ধ্যাবেলায় দুজন মিলে খাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন রেখে দাও। আচ্ছা, দাও, আমি রেখে দিই। কি কি এনেছো? তোমার সামনে অনেক কিছু হ্যাঁ। আছে। ষোলনাথা বামুনদের ঘরে মানে সেই নিখিলদের এই দেখো এইটা এনেছি, এই ভিড় আসছে এইটা আর এনেছি, রাস্তাতে সব লোক দাঁড়িয়ে রয়েছে। এইটা এনেছি।
একটা লোক দাঁড়িয়ে রয়েছে শিবদল আছে দক্ষিণ পাড়াগুলো সবাই একসাথে শুনলে যাবে এবারে যাবে, এবারে আমি রাস্তা- তার আগে বেঁচে গেছো। সোনাটা এসি ও বাবা, কত কিছু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওসবে কিসে বালিশে। ও মা তুমি কত কিছু এনেছো, দাঁড়াও তোর আমার মেয়েকে দেখি আগে, কই একটা একটা করে দেখাও, মাকে দেখাও। দেখিস তো এবার বিট্টুর কি কেক নিয়েছে দেখো, আমি তো নাম শুনি নাই জীবনে। কি কেক বলছে? কি কেক না? কি কেক? ডোনাট ডোনাট। ও বইতে পড়েছে, ওর দোষ নেই, ও বইতে পড়েছে ডোনাট। বইতে আছে ডি ফর ডোনাট নাকি গো? ওখানে রেখে দিলে? চলো আমার এখন চলো ড্রেসটা চেঞ্জ করে দিই, চলো। হিসিবে এসে বলছে যাও 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 ধরো ধরো ধরো। না না আমি দেখবো দেখবো, শুধু দেখবো কি কি এনেছো। ও মা, হিসিবে করতে সবাই আগে। কোনটা তাহলে আমার জন্য সারপ্রাইজ কোনটা এনেছো? ওইটা কই দেখি, দেখি কেমন দেখি। আমার এটা দেবো আচ্ছা কই দেখি দেখি। আমি দেখাচ্ছি এটা আমার সারপ্রাইজ। আচ্ছা কি এটা? চিড়ে ভাজা মনে হয়, এটা আমার জন্য আমার মেয়ে সারপ্রাইজ এনেছে। এইটা হচ্ছে নাট, এটা একটা, আমি হ্যাঁ। আর এইটা একটা ভুজিয়া। ডোনাট। হ্যাঁ, এই হচ্ছে একটা ডোনাট। তো দেখি ডোনাটটা দেখি দেখি, এই যে ডোনাট যেটা ও বইয়েতে পড়েছে, ডোনাট কেক, তাই তো? ডোনাট তো ও সে বাবা বলছে, আমি কোনদিন নাম শুনিনি। এখন এগুলো ভরে দিই হ্যাঁ? হ্যাঁ ভরে দাও। এখন স্নান করে, আর বাবা কি সারপ্রাইজ কি রান্না করেছে? কেমন খাবে দেখি। বাবা কি সারপ্রাইজ কি রান্না করেছে বলেছে? বাবা বলেছে কি রান্না হয়েছে? মাছা তো স্নানটা করিয়ে দিই, স্নানটা করিয়ে খেতে হবে। সোনাটা কেটে কিছুক্ষণ অস্মিকে নিয়ে খেলা করে তাকে স্নান টান করিয়ে এখন আমরা তিনজনে মিলে খেতে বসেছি। আজকের কালবারটা এত সুন্দর অস্মির বাবা রান্না করেছিল, মানে জাস্ট চুমু। এর আগের দিনে চিকেনটাও কিন্তু এতটা ভালো হয়নি যা আজকের কালবারটা রান্না করেছিল। অস্মির বাবাকে বলেছিলাম যে একটা দুটো লঙ্কা দিতে, যাতে অস্মিকে আমি লঙ্কা খাওয়াটা ধরাতে পারি। মেয়ে আমার হু হা করছে আর একটু একটু করে জল খাচ্ছে, এইভাবেই আস্তে আস্তে সে ধরবে। আর যেহেতু অস্মি মাংস খেতে খুব ভালোবাসে, তাই সেহেতু আমাকে আমার মনে হচ্ছে যে অস্মিকে আমি এই চিকেনের মধ্যে বা মাটন যাই হোক, যে মাংসই হোক না কেন, তার মধ্যেই একটু একটু ঝাল দিয়ে আমি খাওয়ালে অভ্যাসটা করাতে পারবো। রঙটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর সিদ্ধ হয়েছে, জাস্ট হাত দিলেই মানে গলে যাচ্ছে। অস্মির বাবা বলছে আজও তোমার বার্থডে সেলিব্রেশন করলাম। সত্যিই তাই। তো এর সাথে গতকালকে যে লস্যিগুলো নিয়ে এসেছিল সেগুলো না খাওয়া হয়নি। আজকে অস্মির বাবাকে মনে পড়িয়ে দিলাম, আচ্ছা লস্যিগুলো তো ছিল, সেগুলো তো খাওয়া হয়নি। তো অস্মির বাবা বলে আজকেই খাওয়া হবে। আর আজকে ফেরার সময় এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছে। এই কোল্ড ড্রিঙ্কসটা কী আমি বলতে পারবো না, এই প্রথমবার খেলাম। এই যে দেখো কাণ্ড ঘটিয়ে দিয়েছে। এই অস্মি মানে খাবার জন্য এত তাড়াহুড়ো করছে, মনে করছে যেন ওকে না দিয়ে আমরা কি খেয়ে নেব। তো সেহেতু তাড়াহুড়ো করতে গিয়ে একটুখানি ফেলে দিল। তবে বিশ্বাস করো এই লস্যিটা অস্মির বাবার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এই প্যাকেটগুলোর খুব একটা বেশি দাম নয়, দাম অনুযায়ী কিন্তু খুব ভালো। কিন্তু অস্মির বাবা বাড়িতে এক ধরনের লস্যি বানায়, সেই স্বাদ অপূর্ব। সেই অস্মির বাবার হাতের কাছে এই লস্যির স্বাদ কিন্তু ফিকে। তো অস্মির বাবাকে আমি সেটাই বলছিলাম। তো এদিকে দেখো অস্মিকে কিন্তু আমি খুব একটা এই সমস্ত ঠান্ডা জিনিস খেতে দিতে চাই না, কিন্তু অস্মির বাবা যেহেতু রয়েছে সে বলছে কিছু হবে না কিছু হবে না। কিন্তু আমি তো জানি, আমার তো মায়ের মন চাইছে আর কি প্যাকেট জাতীয় খাবারগুলো ওর পেটের মধ্যে যতটা পারে আর কি কম যায়। তাই আর কি আমি একটুখানি চেয়ে চেয়ে খেয়ে নিচ্ছিলাম, আর ওকে একটু একটু করে দিতে বলছিলাম। আর এই এত ফেলছে মানে যত না আর কি আমাদের পেটে গেছে তার থেকে বেশিও ফেলেছে। তো যাই হোক চলো আজকের ভিডিও এই পর্যন্তই। অস্মি এখানে তো বলছে মাকে অতটা দিয়েছো, আমাকে এতটুকু দিয়েছো, আমাকে আরও দাও। কি বলি বলো তো। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অস্মির বাবা আমার বার্থডেটা ভুলে গিয়ে একদিকে ভালোই হয়েছে, রোজ রোজ আমার বার্থডে সেলিব্রেশন করছে। কি বলো তো তোমরা। তো যাই হোক চলো আজ তবে আসি, আবার দেখাবো তোমাদের সাথে খুব 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 তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার মেয়ে এখানে লস্যি খেয়ে পুরো পাগল হয়ে গেছে। অস্মি কিন্তু লস্যি খেতে খুব ভালোবাসে, ও দুধ খেতে চায় না। কিন্তু মানে আমি ভেবেছি যেদিন ও দুধ খাবে না, ডাক্তার তো বলেইছে লস্যি খাওয়াতে বা দই খাওয়াতে, আমি চেষ্টা করবো ওকে লস্যি খাওয়ানোর। অস্মি কিন্তু দুধের থেকে লস্যি খেতে খুব পছন্দ করে। তো চলো আজ তবে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব 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 তাড়াতাড়ি। খুব ভালো থেকো তোমরা।